সেটা হচ্ছে যে যার যার জায়গা থেকে ইনশাল্লাহ মনে রাখবেন যে আমরা দিনের দিকে যদি না ফিরি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে কখনো মানে দিন আমাদেরকে বিজয় দিবেন না আর কি। আরেকটা জিনিস আপনাদেরকে নসিহা করি, সেটা হচ্ছে আমরা খুব ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছি। মানে বাহ্যিকভাবে কোনো বিজয়কে আমরা বিজয় মনে করি। মনে করেন যে এই 5ই আগস্ট যেটা হয়েছে, আগস্টই তো তাই না, 5ই আগস্ট যেটা হয়েছে আমরা সবাই খুশি হয়েছি না? খুশি হওয়া ভালো, এটা কি আলটিমেট বিজয়? এটা কি আলটিমেট সাকসেস? আচ্ছা, দেশ শাসন করতে পারা এটাই কি সাকসেস? কোনো একটা জনপদের মধ্যে ইসলাম কায়েম করে হয়ে গেছে, এটা দেখতে পারাই কি সাকসেস? সাকসেস কি জানেন? আল্লাহ কি বলছেন? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে সেদিন জাহান্নাম থেকে দূরে করা হবে এবং জান্নাতে যাকে দাখিল করানো হবে সেই কি সফল। এই জন্য সফলতার মাপকাঠি কখনো মনে করেন যে চট্টগ্রাম শহর আজকে আমাদের হাতে, মুসলিমদের হাতে, মুসলিম শাসন ব্যবস্থায় চলতেছে, এটা সফলতা? ওয়াল্লাহি না। এই জন্য এগুলোর পিছনে মানে বেশি যাবেন না, যেহেতু আপনারা সবাই এখানে ইয়ং জেনারেশন, হ্যাঁ শাবাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ছায়া দিবেন। দ্বিতীয় হচ্ছে কি শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, ওটা যাতে আমরা হইতে পারি ইনশাআল্লাহ। তো এটার জন্য দোয়া করার বেশি বেশি, আমল যাতে আল্লাহ কবুল করেন, বেশি বেশি এই দোয়াগুলো করা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসলে কোনো শক্তি সামর্থ্য নাই। আসলে আপনি ভালো কাজ করতে চাচ্ছেন, তারপরেও পারবেন না যদি না আপনাকে আল্লাহ কি দেয়, তৌফিক দেয়। এই জন্য বেশি বেশি এটা পড়া, আল্লাহর কাছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। মনে করেন যে পিনাকি ভট্টাচার্য কি বলছে, এটা যদি আমি না জানি, আমাকে অনেক বড় ক্ষতি হয়ে যাবে? হবে না। কোরআনে কি বলছে আল্লাহ, এটা যদি আমি না জানি, ক্ষতি হবে না আমার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ক্ষতি হবে না? সো ওয়্যার ইউ আর ইনভেস্টিং ইউর টাইম, আস্ক ইউরসেলফ। টাইমটা আপনার ইনভেস্ট না, কোথায় ইনভেস্ট করতেছেন এটা আমরা যাতে নিজেকে কী করি, জিজ্ঞেস করি। পিনাকি ভট্টাচার্যকে না জানলে আল্লাহ আমাকে কোনোদিন জিজ্ঞেস করবে না যে পিনাকি ভাই কী বলছিল বলতো, বলবে আল্লাহ। আল্লাহ কি বলবে? মা দা আমিলা ফিমা আলিমা, তুমি যা জ্ঞান অর্জন করছো এটাতে কি আমল করছো? পিনাকি ভট্টাচার্যের কথা শুনে কি আমল করছো বল? এটা কোনো উত্তর থাকবে আসলে আমাদের? যাই হোক, আমি ওকে ছোটো করতেছি না, মানে ও অবশ্যই কিছু তথ্য আমাদের কাছে করছে, এটা ওখানে কল্যাণ ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস থেকে আশ্রয় চাইতেন। কী জিনিস সেটা? যেটা বেনিফিশিয়াল নলেজ না, সেটা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ, আমি আপনার কাছে এমন ইলম থেকে পানা চাই, আশ্রয় চাই, যেটা কোনো উপকারে আসে না। এই জন্য অপ্রয়োজনীয় জিনিস থেকে আসলে দূরে থাকা। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন ব্যক্তির সুন্দর ইসলাম হচ্ছে অহেতুক অপ্রয়োজনীয় জিনিস থেকে কী করা? বেঁচে থাকা, দূরে থাকা, তারক করা এটাকে। যদিও এটা আমিও পারি না সবসময়, আমার মধ্যেও দুর্বলতা আছে, আপনাদের মধ্যেও আছে, আমাদের সবার মধ্যে আছে। কিন্তু একজনকে রিমাইন্ডার দেয়া, ভাই এটা করিস না, আজার একাম বাইক্যা গাম, এগুলো বলি না আমরা, করিস না, এগুলো করার দরকার নেই। একজনকে রিমাইন্ডার দেয়া, শুধরে দেয়া। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। শেষ একটু কিছু বলছি ভাই, শেষ। হ্যাঁ, আসলে কেউ যদি এতটুকু পর্যায়ে চলে যায় যে ভালোটা নিব খারাপটা ছেড়ে দিব, তাহলে সে আলেম, নিচেই আলেম, তাই না? ইস্তাতিউ ওয়া ইয়াতাফাররাকু বাইনাল খাইরি ওয়াশ শার, তাই না? সে পার্থক্য করতে পারে কোনটা ভালো, কোনটা কল্যাণ, আর কোনটা শার, সেটা পার্থক্য করতে পারে। ফাহুয়া আলিম, তাহলে সে আলিম মোটামুটি। কিন্তু সবার তো অবস্থা এটা না। আমরা এটা সবসময় বলি যে আসলে ইলমটার একটা সানাদ আছে। ইন্না হাযিহিল উম্মাহ উম্মাতুল ইসনাদ।
আমরা বলি যে নিশ্চয়ই এই উম্মাহ হচ্ছে উম্মাতুল ইসনাদ, কার থেকে আমরা দিনটা পাইছি। যেমন আজকে আমি যদি একটা কোরআনের আয়াত বলি এবং এটা আমি নিজের মতো ব্যাখ্যা করি, ফর এক্সাম্পল ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, একটা কোরআনের আয়াত, ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই নিয়ামত প্রাপ্তির কারণে যাতে তারা খুশি উদযাপন করে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এবং এটা তাদের জন্য ভালো তারা যা জমা করছে তার চেয়েও। এখন এটার এই দলিলের আয়াত দিয়ে আমি বললাম যে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত, এই জন্য খুশি উদযাপন করতে হবে। এই জন্য আমরা সবাই মিলে চলো খুশি উদযাপন করি। হ্যাঁ, তো খুশি উদযাপন করে দেখেন কোরআনের আয়াত দিলাম, আমি একটা আমল দিলাম, কিন্তু এই টিচিংসটা মানে এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার কাছে চলে যাচ্ছে, মানে ওখান পর্যন্ত যাচ্ছে কিনা, সাহাবারা এভাবে করছেন কিনা। প্রশ্ন হচ্ছে এই কোরআনের আয়াতের আমল কি সাহাবারা বুঝেন নাই? ওনারা কি তাহলে এই আয়াতের আমল করেন নাই? সেজন্য 1450 বছর পরে এসে আমাদেরকে করতে হবে, বুঝছেন না কথাটা? তো এই জন্য আমরা সবসময় বলি যে কোনো একটা কথা, ইমাম মালিকের মনে হয় একটা কথা আছে, লা তাকুল ফি শাই, তুমি কোনো বিষয়ে কোনো মতামত দিবে না যদি না তোমার আগে কেউ এটাতে মত দিয়ে থাকে। তার মানে নিজ থেকে আসলে কোনো ফতোয়া বা কোনো কিছু জারি করা যাবে না। সেই জন্য ওই যে সনদটাকে করা, রিচার্ভ করা, যে এটা আসলে সাহাবারা এভাবে বুঝছেন কিনা। আমি যতক্ষণ এটা বলতে পারবো না আমার কথা আপনি নিতে পারবেন না, ফেলে দেবেন। আজকে আমি যে কতগুলো কথা বলছি, এই কথাগুলো যদি কোরআন সুন্নাহর আদলে না হয় আপনাকে কী করতে হবে? ফেলে দিতে হবে। এখন এটার জন্য কী করতে হবে? আমি যে আপনাকে রেফারেন্স দিচ্ছি এটা আপনি ইউ উইল গো ব্যাক টু দ্যাট রেফারেন্স, ইফ ইট ইজ ম্যাচ দেন অ্যাকসেপ্ট ইট, আপনি ওটাকে করার চেষ্টা করেন। তবে সবচেয়ে ভালো হচ্ছে সাহাবাদের বুঝ অনুযায়ী, তাবেঈদের বুঝ অনুযায়ী চলা। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ মুকাদ্দিমাতুল মুসলিমের মধ্যে, মানে মুকাদ্দিমা হচ্ছে ভূমিকা বলে, উনি ইবনে সিরিন রাহিমাহুল্লাহর একটা কথা, ইবনে সিরিন রাহিমাহুল্লাহ একটা কথা বলতেন। তিনি বলেছেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, নিশ্চয়ই এই জ্ঞানই হচ্ছে তোমাদের দিন, তোমরা দেখো তোমরা কার কাছ থেকে দিন নিচ্ছ। এটা ইবনে মুবারক রাহিমাহুল্লাহর কথা সম্ভবত, নাকি ইবনে সিরিনের? ইবনে সিরিন আরেকটা কথা বলতো যে আমরা ইসনাদ সম্পর্কে জিজ্ঞেস করতাম না। ফালাম্মা ওয়াকাআতিল ফিতনা, যখন ফিতনা শুরু হয়ে গেল, ইয়ানি কতলুল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন কতল হয়েছিল, এরপর ফিতনা শুরু হয়ে গেছে মুসলিম সমাজে, তখন আমরা জিজ্ঞেস করতাম, আমরা দেখতাম ফায়ুনজারু ইলা আহলি সুন্নতি ফায়ুখাযু হাদিসুহুম, আমরা তখন দেখতাম যে তারা আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত কিনা। যদি আহলুস সুন্নাহ হতো ফায়ুখাযু হাদিসুহুম, তাদের হাদিসকে গ্রহণ করা হতো। ওয়ায়ুনজারু ইলা আহলিল বিদআই ফালা ইউখাযু হাদিসুহুম, আর আহলুল বেদাদেরকেও দেখা হতো, মানে আহলুল বেদা কারা, যারা সৃষ্টি করতো কোনো কিছু নতুন নতুন, এদেরকেও দেখা হতো। যদি এরকম গ্রুপের মানুষ হইতো তখন আমরা কি করতাম না, তাদের হাদিসকে গ্রহণ করতাম। তাহলে সেটা ওই যে তাবেঈদের যুগ থেকে এই নীতি নিয়ে আসছে, মানে তাবেঈদের যুগ থেকেই আহলুস সুন্নাহর যারা ছিল তাদের হাদিসগুলোকে গ্রহণ করা হতো, আহলুল বেদার হাদিসগুলোকে কী করা হতো না, গ্রহণ করা। হাদিস মানে কথা, তাদের কোনো কথাকেই কী করা হতো না, গ্রহণ করা হতো না। তখন তারা বলতো সাম্মুলানা রিজালাকুম, সাম্মুলানা রিজালাকুম, তোমাদের যে তুমি কার থেকে পাইছো তার থেকে তার সনদটা দাও। এই যে আমি যে একটা আয়াত বললাম, ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তুমি যে বলতেছো এটা দিয়ে এরকম খুশি উদযাপন করতে হবে, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, প্রমাণ দাও তোমার পূর্বে কে বলছে, তোমার পূর্বে এই শিক্ষাটা কে দিছে? এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছে, সাহাবারা দিছেন, তাবেঈরা দিছেন, তাবেঈরা দিছেন? তাহলে এটা হচ্ছে আমাদের সানাদ। ইন্না হাযিহিল উম্মাহ উম্মাতুল ইসনাদ। এই ইসনাদ যদি কানেক্টিভিটি এভাবে না মিলে ততক্ষণ পর্যন্ত আমরা কী করবো না, এটাকে গ্রহণ করবো না। কেন? ওয়ালিহাযা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম খায়রুন নাসি করনি তুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম তুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগের মানুষ সবচেয়ে উত্তম, তারপরের যুগ, তারপরের যুগ। এদের সাথে যদি মিলে করবো যে কোনো আমল, নাইলে করবো না। এবার আহলুল বেদা হলে তাদের হাদিস গ্রহণ করবো না। এখন আমি যদি কাউকে দেখি যে হ্যাঁ ও একেবারে মার্কা মারা, মানে কোনো একটা গ্রুপের মানুষ, সে এটাকে প্রচার প্রসার করতেছে, তাহলে অবশ্যই আমি তার বিরুদ্ধে ওয়ার্ন করবো এবং মানুষকে বলবো যে এর থেকে জ্ঞান নেওয়া যাবে না। যেভাবে ইবনে সিরিন বলতো, ইউনজারু ইলা
আহলিস সুন্নতি ফায়ুখাযু হাদিসুহুম, আহলুস সুন্নাহর দিকে তাকানো হতো, যদি আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত হইতো তখন তাদের হাদিসকে নেওয়া হতো। বুঝতে পেরেছি কিনা? তাহলে এরা তাবিঈনদের গ্রুপ না? ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাবিঈনদের গ্রুপ, মানে সাহাবাদের ছাত্র। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগগুলোকে সার্টিফাই করে গেছেন, তাদের মানহাজ ছিল, তাদের পদ্ধতি ছিল এরকম। তাহলে এটা আমাদের কোনো বানানো কথা না যে যার তার থেকে দিন নেবেন না। ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, নিশ্চয়ই তোমাদের জ্ঞানটাই হচ্ছে তোমাদের দিন, অতএব তোমরা দেখো তোমরা কার কাছ থেকে দিন নিচ্ছ। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খায়রান।